নমস্কার বন্ধুরা, আমি দেবারতী আর আপনারা দেখছেন আমার হাপুসুপুস চ্যানেল। আজকে আমি একটা অভিনব রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখন গরমকাল, জ্যৈষ্ঠ মাস, তাই বাজারে প্রচুর পরিমাণে তালের শাঁস উঠেছে। এই তালের শাঁস আর ডালের বড়া দিয়ে আজকে আমি বানাচ্ছি একটা শুক্তো রেসিপি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি রেসিপি দিলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আমি নিয়ে নিয়েছি তালের শাঁস। তালের শাঁসগুলোকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দু টুকরো করে নেব। খোসা যে আলগা যে খোসাগুলো থাকবে সেগুলো জল দিয়ে ধুলেই চলে যাবে। এছাড়া আমি নিয়ে নিয়েছি দুটো করলা, একটা আলু আর কিছুটা পরিমাণে পেঁপে, আর নিয়েছি 8 থেকে 10টা মতন বরবটি। আর লাগবে এখানে মটরের ডাল। মটরের ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, বা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। জলটা ফেলে দিয়ে ভালোভাবে মিক্সিতে বেটে নিতে হবে। বাটার সময় কিছু আমি দেব না, শুধু বেটে নেব ডালটাকে। ডালটা ভালোভাবে বাটা হয়ে গেছে। এইবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/4 চামচ কালো জিরে। এইভাবে ভালো করে আমি ডালটাকে ফেটিয়ে নেব। ডালটাকে যদি না ফেটানো হয় তাহলে বড়াগুলো শক্ত হবে, সেই জন্য ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে ডালটা। এইবার কড়াইতে আমি ভাজার জন্য সর্ষের তেল গরম করে নিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে বড়াগুলো আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিট বড়াগুলো ভেজে নেব। একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব। এইভাবে লাল লাল করে বড়াগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি লম্বা করে কেটে রাখা করলা। করলাগুলো দিয়ে আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি এবং ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট করলাগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি। করলাগুলো লাল করে ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা পেঁপে, আলু আর বরবটি। এইভাবে লাল লাল করে এটাও আমি একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা করলা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো মাঝারি আঁচে। এইভাবে আমি সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। সবজিগুলো বেশ আমাদের সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল আর পোস্ত বাটা। সাদা তিল আর পোস্তটাকে আমি আগে থেকেই বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি 2 চামচ। এবারে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতন দুধ। দুধটা আগে থেকেই জাল দেওয়া ছিল। এটা নর্মাল টেম্পারেচারে রাখা যে দুধ, সেই দুধটা। বড়াগুলো দিয়ে আমি ওতে দিয়ে দিচ্ছি তালের শাঁস। তালের শাঁস দিয়ে দেব তারপরে 1/2 কাপ জল আর স্বাদ মতো নুন চিনি। এইভাবে নুন চিনি দিয়ে পুরো মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা 1 চামচ রাঁধুনি গুঁড়ো। এই রাঁধুনি গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। শুক্তো আমাদের রেডি হয়ে গেছে। ভালোভাবে এপাশ ওপাশ করে গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আমি পরিবেশন করে দেব গরম ভাতের সাথে এই সুন্দর স্বাদের তালের শাঁসে আর বড়া দিয়ে
এই শুক্তো। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই সুন্দর স্বাদের শুক্তো। জানেন তো, এই তালের শাঁস খাওয়া অত্যন্ত উপকারী। নরম শাঁসযুক্ত আর সুমিষ্ট এই ফলটা কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখে। এছাড়া এই তালের শাঁস খেলে তালের শাঁসের মধ্যে আছে ভিটামিন সি, কে, ই, আয়রন, কার্বোহাইড্রেট, যেগুলো শরীরকে ঠান্ডা রাখতে এবং হজম করতেও সাহায্য করে। তাই জন্যেও এই তালের শাঁস এই সময়তে, গরমের সময়তে খাওয়া খুবই উপকারী।